কি হলো ওইদিকে মিস্টার মিত্র ইন্টারভিউ কথা কি হলো? বেশি দূর এগোতে পারিনি স্যার। ওই বিজ্ঞাপন প্রকাশ হতে না হতেই এই ইন্টারভিউ তুমি একবারে এই হুড়োহুড়ি করে দাদা দেরি করতে গেল আপনার ইন্টারভিউ শুরু করুন। স্যার বুদ্ধ বিদ্বেষী মহারাজ অজাতশত্রু ঘোষণা করেছে তার রাজ্যে যদি কোনো পুরনো সন্ন্যাসী ভগবান বুদ্ধের পূজার্চনায় লিপ্ত হয় তাহলে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। অজাতশত্রুর নির্মম ঘোষণা সারা রাজ্য যখন এক ভয়ঙ্কর বিভীষিকার প্রহর গুনছে, এমন সময় শুভ শারদ সন্ধ্যা শিবকী পূজারিণী অর্ঘ প্রদীপ সজ্জিত করে এগিয়ে চলেছে ভগবান বুদ্ধের পূজার্চনা। মুখটা দেখায় সাধনা
তোমার নাম কি? সত্যি স্যার। আমার একটা ছোট্ট অবজেকশন আছে স্যার। অবজেকশন? ইয়েস, নামটা বসে গেলে রং হয়ে যেতে পারে। বেশ তো, তাহলে সত্যি নামটা চেঞ্জ করে আসতে কর, নাম দিয়ে মিস ঝিলমিল। মিস ঝিলিমিলি? ইয়েস, সেকেন্ড অবজেকশন, না কিন্তু ঠিক হয়নি। এটা তো ক্লাসিক্যাল ডান্স স্যার। আজকাল ক্লাসিক্যাল ক্লাসিক্যাল আর পপ ডিস্কো মিক্সচার করে ক্লাসিক পপ করতে হবে, অর্থাৎ এই পায়ের চেয়ে এই কোমরের ভাইব্রেশনটা হবে বেশি। কোমর যদি 5 বার বলে আর বুক বুঝবে 25 বার, খোলামেলা এত কথা বলছেন কেন? কিছুটা ডেকে ডেকে বলুন। সরি স্যার, সরি, আমার থার্ড অবজেকশন, ড্রেস কিন্তু ঠিক হয়নি। এটা তো পূজারিনী ড্রেস স্যার। বুঝারিনি কি বসারিনি, ওটা নিয়ে আবার কালো মাথা রাখাই। ভালোই হয়। তুমি কি বলতে চাইলেন স্যার? উনি অবাস্তব কিছু বলেনি। ব্যাপারটা হচ্ছে আমরা ধর্মলোক শিক্ষামূলক ছবি করি তো, তাই পোশাকের উপরে বিশেষ নজরটা লাগে। আচ্ছা, এবার তাহলে আমার সঙ্গে আমার ড্রয়িং রুমে এসো। ড্রয়িং রুমে কেন স্যার? সে কি, এখন তোমার যৌবনের স্কিন টেস্ট তো হয়নি সত্যি। এসো এসো বলছি। খাচ্ছে, সারা বাড়িটা হাহাকার করে কাঁদছে। কাঁদবেই তো। সদিকে আজ 10 দিন হলো কলকাতায় ইন্টারভিউ দিতে গিয়ে আর বাড়িতে ফেরেনি। আমি এক অসহায় পঙ্গু মানুষ। আমি কেমন করে সদিকে বলবো কে কে দেবে আমার সন্ধান? তবে কি আমার সতী মারা গেছে? এই তো, কি বলছো তুমি? আমার সতী মারা গেছে? হ্যাঁ দাদা, মান সম্মান লজ্জা সরম জলাঞ্জলি দিয়ে তোমার সতী নতুন করে আর মিস ঝিলিমিলি রূপে জন্ম নিয়েছে। মিস ঝিলিমিলি? এই দেখো দাদা, অভিনেত্রী ঝিলমিলির নগ্ন দেহের যৌন সর্বস্ব এক অশ্লীল বিজ্ঞাপন দ্বারা দেখো দাদা কাগজে ঢুকে গেছে ওর নামে। না না, এই এই পুষ্টির ছবি আমার সতীর হতে পারে না, কখনোই না, কখনোই না। দাদা, এই তো ছবির নিচে লেখা রয়েছে নবাগত মিস ঝিলিমিলি অনবদ্য বাংলা ছবি সমৃদ্ধ, আমি রাতের রজনীগন্ধা। না না না, এ আমার সতী নয়, এ আমার সতী নয় শঙ্কর, এ অন্য কোনো মহিলা। দাদা, দিদির মতো দেখতে অন্য কোনো মহিলা? এসব কি বলছো দাদা? ভাবতে আমার ভীষণ লজ্জা করে শঙ্কর। কার্গিল যুদ্ধে আমি বিজয়ী সৈনিক হয়েও করে দিতে পারিনি। কার্গিল যুদ্ধে আমার একটা হাত হারিয়ে পাটা রকিত হয়েও আমার মনোবল এতখানি ভেঙে পড়েনি। কিন্তু তোদের বন্দির আজ আমি সর্বশান্ত হয়ে বড় অসহায় হয়ে পড়েছি। তবু যদি ওদের বন্দিকে আমি ধরে রাখতে পারতাম। দাদা, তুমি এভাবে বিক্রি করো না দাদা, কিন্তু আর নিজের বিশ্বাসের প্রতি তুমি আস্থা রাখো দাদা। তোমার অনুমান যদি সত্য হয় তাহলে হয়তো 2-1 দিনের মধ্যেই দিদি এসে বলবে
আইবো না তাই আমার বুকে আর তোর স্পর্শে আমার সমস্ত ব্যাকুলতা তুই দূর করে দে মোর। না কাকা না, আমাকে স্পর্শ করে তুমি তোমার পবিত্র আত্মাকে অপবিত্র করে দিও না কাকা। এই অপবিত্র মানে কিসের জন্য তুমি নিজেকে আজ অপবিত্র বলছো? না না মানে আসলে শুটিংয়ের কাজে কোথায় না কোথায় ঘুরেছি, কত ছোট বড় নাম গোত্রহীন মানুষের সঙ্গে মেলামেশা করতে হয়েছে, তো তাই ছোট বড় নাম গোত্রহীন মানুষের সংস্পর্শে কেউ অপবিত্র হয় না সখী। শান্তি নেই। আমার মনে হয় তুই কোনো অপ্রিয় সত্য গোপন করতে চাইছিস। চুপ কর বাবা। আজ 10 দিন ধরে বাড়িতে গিয়েছে। কোথায় তাকে একটু বিশ্রাম করতে দিবি না, না করে উল্টো পাল্টা কথা বলে কেন তুই ওকে বিব্রত করতে চাইছিস? থাক দাদা থাক, ওর কথা বাদ দাও, ও তো এখনো ছেলে মানুষ। সৈকত, তুই ইঞ্জিনিয়ারিং করতে চাস না? এই নে ভাই, এই ব্যাগের মধ্যে আছে 50,000 টাকা। হ্যাঁ, তোর পড়ার খরচ আর দাদার চিকিৎসার খরচ, এতেও যদি না কুলায় তাহলে আরো 50,000 টাকা। জানতে চাই এত টাকা তুমি কোথায় পেলে? কোথায় আবার? সিনেমার শুটিং করে পেয়েছি। হ্যাঁ, প্রডিউসার আমার অভিনয় বিষয়ে এতগুলো টাকা অ্যাডভান্স করে দিয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। ধন্য ধন্য দাদা, ধন্য তোমাদের মানসিকতা। কোনো পুরুষ যদি এতগুলো টাকা রোজগার করে আনতো তাহলে হয়তো এত প্রশ্নবাদে কত বিব্রত হতে হতো না। কিন্তু আমি তো একজন নারী, তাই এতগুলো প্রশ্নবাদে আমাকে কত বিব্রত হতে হচ্ছে। এতগুলো প্রশ্নবাদে নিশ্চয়ই একজন পুরুষের শুধুমাত্র সম্মান ছাড়া হারাবার কিছুই থাকে না সত্যি, কিন্তু একজন নারীর সম্মানের দিকেও আরো অনেক বেশি কিছু হারাবার আশঙ্কা থাকে সত্যি। কি বলতে চাও তোমরা? বলতে নয়, শুধু জানতে চাই তোমার প্রডিউসারের নাম কি? সিরাজ আফ্রিদি। আর আমার কোম্পানির নাম সুন্দরম এন্টারপ্রাইজ। ছবির নাম নিশ্চয়ই তাহলে আমি রাতে রজনীগন্ধা। হ্যাঁ তো। আর তোর সিনেমার নতুন নাম কি? মিথ্যে মেয়ে। হ্যাঁ, কিন্তু তোমরা চাকরি কেমন করে? শুধু আমরা নয়, শুধু আমরা নয়, এই কুষ্টির বিজ্ঞাপনের দৌলতে এদেশের প্রতিটি জনগণ আজ এই কথা জেনে গেছে, জেনে গেছে। সত্যি করে বলো, এই 10 দিন তুমি কোথায় ছিলে? ওই শয়তান প্রডিউসার সিরাজ আফ্রিদি আমার যৌবনকে লুণ্ঠন করে আমাকে জোর করে আটকে রেখে ছবির নায়িকা হওয়ার সুযোগ করে দিয়েছে। হ্যাঁ, আমাদের আদরের সত্যি আজ সত্যি সত্যি তার সতীত্ব হারিয়ে একটা নোংরা কুৎসিত ছবির বিজ্ঞাপন মিলছে এই মুহূর্তে তুই আমার দাদা। ওরে ভগবানী, কেন
হয় সৈকতার ভবিষ্যৎ কখনো নিন্দা হতে দেবে না। যদি তুই আমাদের ভালো চাস তাহলে তাহলে এক্ষুনি তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। ওই নামে আজ থেকে আমাকে আর কখনো ডাকবি না। আজ থেকে তোকে আমি শুধু ঘৃণা করিনি, ঘৃণা ঘৃণা শুধুই ঘৃণা। আর কোনদিন তোদের এই পবিত্র সংসারে আমার এই নোংরা অপবিত্র দেহটা নিয়ে আর অপবিত্র করতে আসবো না রে ভাই। অপবিত্র করতে আসবো না, কোনদিন আসবো না। আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো গো? তোমাকে কত সুন্দর দেখেছি, আমি কত ভালোবাসি। তাই না বউ? বল বারে আর তুমি তুমি বুঝি আমাকে ভালোবাসো না? আমি তো ভালোবাসতে জানি, তবে তুমি যখন রোজ আমাকে টান করে দাও, জামা কাপড় করে দাও, মাথায় চুল আঁচড়ে দাও, খাইয়ে দাও, তখন তোমার কষ্ট দেবে না? আমার কিছু কষ্ট হয় না, ভীষণ কষ্ট নয় গো, কষ্ট নয়, ও তো আমার পূর্বজন্মের পুণ্য ফল। তুমি যে আমার ইহকাল পরকালের দেবতা। আমাকে একটা দানবকে দেবতা খাটিয়ে তুমি আমাকে আমাকে করতে পারো না। তুমি তো জানো না, তুমি তো জানো না। বলতে গেলে আমার আমাকে
আমি চুপ সেটাই না, না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও যাব না, কোথাও না। টাকা ভিডিও করতে পারবো বললো আর হ্যাঁ বলেছে সত্যি আমি তোমার ফুলদানিতে সাজিয়ে রাখা একটি গোলাপ ফুল। আমি তোমার ফুলদানিতে সাজিয়ে রাখা একটি গোলাপ ফুল। ভালোবেসে ভরিয়ে দেব, ভালোবেসে ভরিয়ে দেব তোমার সকল আমি তোমার সাজিয়ে রাখা একটি গোলাপ ফুল। তোমার সাজিয়ে রাখা একটি গোলাপ ফুল। একটা পুরোটা করেছিল মানে কাকা বলেছে সেটা তুমি আমার বউটা আমার খাইয়ে দিচ্ছে, তুমি আমার খাওয়ার তারা লাগতে পারো। বেশ করেছি রাখি মেরেছি রাখিটা যে তুই মুখে মারিনি এটি তো 14 পুরুষের ভাগ লোকেরা কতবার বলছি সবার খাওয়া শেষে গায়ে টোকাটা পড়ে থাকবে তাই তোরা স্বামী স্ত্রীতে মিলে খাবি না, আমার স্বামী এবারে পোষা কুকুর বেড়াল নয় যে সবার এই টাকাটা খেয়ে দিতে থাকে। এতদিন তাই খেয়ে এসেছে আর এখানে থাকতে হবে তাই খেয়ে থাকতে হবে তোদের তাকে আমি খাবো না, আমার বউ খাবে না, তোমরা যা খাবে আমি তাই খাবো, তোমরা যা খাবে আমি তাই খাবো, আমার বউ যখন থাকবে আমি তাই খাবো, আমি তোমার খাবো না, আমি তোমার খাবো না। এসব কথা ওকে কে বলতে শিখিয়েছে বল লজ্জা পারি না এইভাবে কথায় কথায় পুতুল নির্যাতন করতে পুত্রবধূদের
তার কর্মের পরিচয় দেন। বাবা বিনা কোণে ধরে বেঁধে মেয়েটাকে বেশ লুকিয়ে লুকিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছো। তা দেখি কত টাকা এনেছো, কাউরি গয়না এনেছো, যৌতুকে কত টাকা এনেছো সেটাই আমি দেখতে চাই। লজ্জা করছে জ্ঞান ঠাকুর, ভীষণ লজ্জা করছে। একটা মর্মান্তিক বিপর্যয়ের মধ্যে যদি রজনীর বিয়েটা না হতো, আমার সাধ্য অনুযায়ী যৎকিঞ্চিৎ যৌতুক হয়তো আমি দিতে পারতাম। ওই সব লেখাপড়া ছেড়ে দিয়ে বলো দেখি কত টাকা সঙ্গে এনেছো। যৌতুকের টাকা হ্যাঁ, যৌতুকের টাকা দেখি 50,000 টাকা। দশ ভরি সোনা দিয়ে তোমার মেয়ের গলায় দড়ি বেঁধে আমরা ওই কড়ি কাঠে ঝুলিয়ে দেব। আমরা দাবি মতো যৌতুক দেওয়ার কোনো সামর্থ্য যদি আমার নেই, তাই নিরুপায় হয়ে আমি আমার মেয়েকে এই বাড়ি থেকে ফিরিয়ে দিতে না না বাবা না, আমার অসুস্থ স্বামীকে ছেড়ে আমি কোথাও যাবো না। ওরে মা, ওই যৌতুকের জন্য ওরা যদি তোকে ভাগ্যের লিখন কে ঘটাতে পারে বাবা, কে ঘটাতে পারে? তুমি যাও বাবা, তুমি যাও, তুমি আর কখনো কোনোদিন এসে না। বেশ, আমি চলেই যাচ্ছি রে মা, আমি চলেই যাচ্ছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমরা যা যা চাই সব আমি লিখিয়ে দেবো। আপনি শুধু আমার রজনীকে মারতে দিন, আমার রজনীকে মারতে দিন, আমার রজনীকে মারতে একটা ভিখারি ওই ভিখারিটার কাছে তুমি বলছি 10 ভরি সোনা আর 50,000 টাকা ভিক্ষা চাইছিলে, কিন্তু ভিখারিরও হবে। এই ঘরবাতে মেয়েটার জন্য তোমার এত দয়া করে জানতে পারি? কেন হবে না ভয় করে? এই হাড় হাতে মেয়েটা, এই যে এই গৃহের বিয়েলোককে এতদিন তুমি এই সংসারে অধর্মের তাণ্ডব করে যে অশান্তির বীজ ছড়িয়েছ, এই অশান্তিকে হরণ করে আমার এই মরা সংসারে শান্তির জোয়ার নিয়ে আসতেই লক্ষ্মী আজ আমার ঘরে। লক্ষ্মী তোমার এই ঘরের গৃহলক্ষ্মীকে দেখে একটি ঘর থেকে বের করতে না পারি আমার নাম ভয়ঙ্করী নয়। বাবা আপনি বলে দিদি আমার কি হবে বাবা? আমি যে অসহায়, আমি যে অভাগিনী। বাবা, ভাগ্যের দোহাই দিয়ে চোখের জল ফেলার জমিটা নয় গো মা। নিজের রাজ্য পাও না, নিজেকেই জোর করে আদায় করে দিতে হবে। খবর না মানলেও আমি কেমন করে পারবো বাবা? যেমন করেই হোক তোমাকে মারতেই হবে বাবা। এর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তোমাকে এবার রুদ্ধ লড়াই করতে হবে। এই চক্রান্তের জাল ছিন্ন করে রক্ষা করতে হবে আমার ওই অসহায় আমার ওই অসহায় ছেলেটাকে। আমার দৃঢ় বিশ্বাস বাবা, তা তুমি পারবে, নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। আমি চেষ্টা করবো আপনার কথা রাখবার, আমি প্রাণ চেষ্টা করবো। দাঁড়িয়ে নয় বলো বৌদি,
তৃষ্ণার্ত হৃদয়ে একটু প্রেম বাড়ি শীতল করবো বলে। সবটা এখনো বলি, বাকিটা পার্সোনালি করবো। আমার ঘরে চলো। না, আমার স্বামী ছাড়া আর কারোর সঙ্গে আমার পার্সোনাল কোনো কথা থাকতে পারে না। যদি পারে তোমার ওই উদ্ভোগ স্বামী তোমার কি তার চেয়ে অনেক অনেক বেশি দিয়ে তোমার জীবন যৌবন একেবারে কানায় কানায় পরিপূর্ণ করে দেবো। কি বললি এত বড় সাহস, তুই কিনা আমার গায়ে হাত দিস, তবে দেখ সুদীপ তুই আহা আমি তো এই জঘন্য চরিত্রটা আজ আমি দেখতে এলাম। আমার চরিত্রের চেয়ে তোর এই বৌদির আসল চরিত্র যে কত বড় জঘন্য তা তুই কল্পনা করতে পারছিস? ওর স্বামী ওই সুদীপ প্রভাতী ওর দাপত্য সুখ দিতে পারিনি বলে খিদের জড়ার